দেশের ফাউন্ড্রি ও পরিবহন যন্ত্রাংশের বড় অংশই সরবরাহ হয় বগুড়া থেকে, যার একটি অংশ রপ্তানিও হয়। গত কয়েক বছরে বগুড়ার রপ্তানি খাতে আরও বৈচিত্র্য এসেছে, তবে এখনও রপ্তানি করা যাচ্ছে না জিআই পণ্য দই। এই খাতের উন্নয়নে ব্যবসায়ীরা চাইছেন সরকারের সহায়তা। বগুড়া থেকে 2017 সালে পণ্য রপ্তানি করে আয় হয়েছিল $1,25,00,000। মাত্র 2 বছরে রপ্তানি বেড়ে দাঁড়ায় প্রায় $7,15,00,000। বাংলাদেশি মুদ্রায় 600 কোটির বেশি। সব মিলিয়ে গেল 5 বছরে বগুড়া থেকে প্রায় $30 কোটি অন্তত 20 ধরনের পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 3,600 কোটি টাকারও বেশি। বগুড়ার রপ্তানি তালিকা বৈচিত্র্যময়। এখন পাটের সুতা ও বস্তা, রাইস ব্র্যান অয়েল, সেচ পাম্প, ইঞ্জিন ফিল্টার থেকে শুরু করে আলু, মরিচ, ভুট্টা আর বিভিন্ন সবজির বীজও রপ্তানি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ ও সরকারি উদ্যোগ রপ্তানি আরও বাড়াবে। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা যে এক্সপোর্টের ক্ষেত্রে ভর্তুকি পেয়ে থাকি এটা যাতে যথাসময়ে পাই। অন্যদিকে বিশ্ববাজারে চাহিদা থাকলেও বগুড়ার জিআই পণ্য দই রপ্তানি করা যাচ্ছে না। উদ্যোক্তাদের মতে প্রযুক্তিগত উন্নয়নে সরকারি উদ্যোগ ও বিনিয়োগের অভাব রয়েছে। দই যেহেতু শর্ট শেলফ লাইফে হয়, লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তো যার কারণে এইটাকে পাঠাতে গেলে কিছু টেকনিক্যাল ফ্যাসিলিটির প্রয়োজন থাকে। এই এক্সপোর্টটাকে স্পেডাইট করা যায়। আশা করা যায় যে বগুড়ার জিআই পণ্য হিসাবে দই বহির্বিশ্বে অনেক নাম কুড়াবে। রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হয়েছে বগুড়ার নারীদের তৈরি বিভিন্ন পণ্য। বিসিক বলছে, এসব পণ্যের গুণগত মান যাচাই ও নিয়মিত প্রশিক্ষণ চলছে, তবে কারখানাগুলোর আধুনিকায়নে আরও জোর দেওয়ার তাগিদ আছে। আমাদের চতুর্থ শিল্প মুখার করার জন্য যে প্রযুক্তি এবং সেই প্রযুক্তি পরিচালনার জন্য যে দক্ষ কারিগর প্লাস আমাদের উদ্যোক্তা সহ কারিগর সহ সবাইকে আমাদের এটা ট্রেন আপ হতে হবে, অ্যাডাপ্টেশনে যেতেই হবে। নতুন সরকার বগুড়ার রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইতিমধ্যেই মহাস্থান মোকামতলাকে একটা হাব কেন্দ্র করে সবজি সহ বিভিন্ন বিষয় যাতে বিদেশে রপ্তানি করতে পারে আমরা একটা প্রসেসিং সেন্টার গড়ে তুলব এবং এটার জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলছে। এটা বিএডিসি এবং কৃষি মন্ত্রণালয় কাজ করছে। বগুড়ার পণ্যের সবচেয়ে বড় বাজার ভারত, নেপাল ও মালয়েশিয়ায়। এছাড়া ইউরোপের 20টি দেশে বেড়েছে এ অঞ্চলের কৃত্রিম চুল, সবজি ও সবজি বীজের চাহিদা। মাছও রপ্তানি হচ্ছে মাঝে মাঝে। আর মধ্যপ্রাচ্যে যায় বাদশাহী পোশাক, টুপি সহ কুটির শিল্পের নানা পণ্য। আন্তর্জাতিক বাজারের চাহিদা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্পোদ্যোক্তাদের আগ্রহ, দক্ষতা এবং সম্প্রসারণের ব্যাপক সুযোগ সব মিলিয়ে আগামী দিনে রপ্তানিতে তৈরি করতে পারে নতুন রেকর্ড। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।